আজকে আমি লাউয়ের কোফতা বানাচ্ছি। কোফতা বানাতে এই যে লাউ লাগে, আমি দেখুন লাউয়ের থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। কেটে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর ওই সোয়াবিন গ্র্যানুলসগুলো আছে ওইটা একটু সিদ্ধ করে নিয়েছি অল্প একটু। এতে কী হবে, যে ইয়েটা করব, কোফতাগুলো করব, ওতে নরম হবে। আর গ্রেভির জন্য আমি কী কী নিচ্ছি আপনাদের বলে দিচ্ছি। 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটোর ঘিসে নিয়েছি, আর লবণ, হলুদ, মিষ্টি, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, ইয়ে তোমার জিঞ্জার গার্লিক পেস্ট, একটু আদার গুঁড়ো, আর ঘি, আর গরম মশলা নিলাম। এটাই আমার ইনগ্রেডিয়েন্ট লাগবে। আচ্ছা, আর্ট একটা কথা বলি, আর্ট করতে এই যে গ্র্যানুলসটা এবার আর্ট করবো, ইয়েগুলো লাউ কিনেটা আর্ট করব। আর্ট করতে আমার কি লাগবে, একটুখানি কর্নফ্লাওয়ার আর একটু ময়দা লাগবে। এখন এটা আমি আর্ট করছি, দেখুন। এই যে ইয়েগুলো লাউ ইয়েগুলো ছাড়লাম, এর মধ্যে একটু গ্র্যানুলস ছাড়লাম, একটু লঙ্কা কুচি দিলাম, তাহলে খেতে ভালো। একটু লঙ্কা কুচি, একটু অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু নুন দিলাম, আর একটু মিষ্টি দিলাম। এখন একটু এটাকে একটু কর্নফ্লাওয়ার, আর একটু ময়দা দিয়ে এটাকে নিলাম, মেখে নিলাম বলগুলো করার জন্য, কোফতাগুলো করার জন্য মেখে নিচ্ছি। তেল অলরেডি দিয়েছি, সেটা আঁচটা চালিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে। এইটা দিলাম কেন, গ্র্যানুলসটা এটা দিলে না কোফতাটা একটু নরম হবে, খেতে ভালো লাগে। আর একটু ময়দা লাগবে আমার। এটা মোটামুটি প্রিপারেশন হয়ে গেল কোফতা। এখন এটাকে বলের মতন আকার করব, আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে আকার করতে হবে। একটু বলের মতন আকার করবো, এইভাবে বলের মতন আকার করে তেলের মধ্যে ভাজবো। আমি বলের মতন আকার করে নিই সবগুলো। এই দেখুন আমার কোফতাগুলো রেডি হয়ে গেছে, এই যে কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি উঠিয়ে রাখছি। এবার কোফতার কারিটা বানাবো। এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা এরকম করে কোফতা ভেজে নেবেন, খুব নরম আর খেতে খুব ভালো হয় এরকমভাবে। অনেকে কাজু বাটা টাটা দেয়, কিন্তু আমি দিই না। আমরা একটু রিচ খেতে ভালোবাসি না, তো তাই জন্য একটু হালকা হালকা খাবার খাই। এরকমভাবে বানালাম। আর আপনাদের ভালো লাগলে তো ভালোই, আপনারা বানাবেন সবসময়, আর একটু লাইক করবেন। আচ্ছা, এর মধ্যে এই দেখুন তেলটা তো আছে, এই তেলেই হয়ে যাবে, আর তেল লাগবে না এক্সট্রা তেল। এর মধ্যে 2টা তেজপাতা দিলাম, একটু 5 ফোড়ন দিলাম। এটা আমার বানানো 5 ফোড়ন। এইটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এখানে একটু পেঁয়াজ দিলাম, একটু লঙ্কা দিলাম। কচুরি মেথিটা পরে দিতে লাগে, পরে দিলে পিঠা হয় বলে অনেক সময় কচুরি মেথিতে। ভালো ভালো হচ্ছে। একটু লবণ দিলাম, লবণ দিলে তাড়াতাড়ি একটু নরমও হয় পেঁয়াজ, আর ভাজাটা তাড়াতাড়ি হয়।
বানানোই আছে। পেঁয়াজ ভাজা ভাজা হলে তেলটা বেশি উঠবে। মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মশলার সঙ্গে আর যেটুকু ভাজা বাকি আছে মশলার সঙ্গে ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দুটো একসঙ্গে বেটে রেখেছি, সেটা দিলাম। তারপরে দিলাম জিরা ধনের গুঁড়ো, এটা তো দিতেই হবে। একটু আদার গুঁড়ো দিলাম। তারপরে একটু নুন দিলাম, একটু মিষ্টি দিলাম। একটু নিরামিষ তরকারি একটু দই মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর এর মধ্যে 2 চামচ দই দিয়ে দিলাম। 2 চামচ দই দিয়ে দিই। আর একটু হলুদ দেবো। এটা ভাজা হোক, নাড়ালাম, একটু ঢেকে দেব, ভাজা হতে থাকে। এটা হতে 2-3 মিনিট লাগবে ভাজা হতে। একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিই, তাহলে এটা অল্প একটা ভাজা হতে থাকবে। তারপরে গরম জল কড়াই আছে, গরম জল করে শুক্তাগুলো ঢেলে দেবো। আপনারা এটাকে একটু ভালো যদি লাগে তো আপনারা একটু করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, লাইকও করবেন, কমেন্টও করবেন। আমার তাহলে ভালো লাগবে। আমি তাহলে এরকম সুন্দর সুন্দর খাবার বানিয়ে আমার চ্যানেলটাকে আরও বড় করতে পারি। ঠিক আছে, এবার এটাকে একটু ঢেকে রাখলাম। হ্যাঁ, এই দেখুন আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই যে উপর দিয়ে তেল হচ্ছে। আমি মাঝে মাঝে কী করেছিলাম, ঢাকনা দিয়ে এটাকে নাড়িয়ে নিয়েছিলাম। আপনারা তাই করবেন। আর কসুরি মেথিটা পরে দিচ্ছি, কারণ অনেকে বলে কসুরি মেথি আগে দিলে তিতো হয়ে যায়। তাই জন্য আমি কসুরি মেথিটা এখন দিলাম। হ্যাঁ, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমার গরম জল আছে, আমি আগের থেকে করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো এখন। হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে। গরম জল দিলাম। গরম জলটা ফুটে উঠুক, কোপ্তাগুলো ছেড়ে দেবো। তারপরে একটু ফুটিয়ে, গরম জলটা ফুটে এসছে, গরম জল ফুটে এসছে, কোপ্তাগুলো ছেড়ে দিলাম। একটু ফুটবে। হ্যাঁ, এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন দেখুন ফুটে গেছে। আমার কোপ্তা রেডি হয়ে গেছে। এখন আমার এটাকে গ্যাসটাকে অফ করে দিই। আমি একটু এটাতে ইয়েতে ঢেলে রাখছি। আর এর উপর দিয়ে আমি একটু ঘি, একটুখানি ঘি, গরম মশলা, একটুখানি গরম মশলা, আর একটু ধনে পাতা, একটু ঘি দিলাম।
কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা বানাবেন, খাবেন। ব্যাস।